হাতে পায়ে টাকুর লেগেছে রে। তার তোর সময় ঘরে বেঁচেলি ছুটছি। কেন তুই জানিস নি নাকি? খেতে বসে যখন গলায় ভাত পেয়ে দিকে পানি বেকার কক কক করবা দেখুন বুঝতে পারবা। এই ছুরা কি বলছে রে? আমি তো কিছুই বুঝতে পারছি নি। ও ঠিকই বলেছে, আমি এক্ষুনি খবর দেখনু। 48 ঘন্টা পর আর কোথাও পানি পাওয়া যাবে না। এ আবার কি বলছে? আমি কিনা পানি খাবো নাকি সতল ধরা পানি খাবো? তুমি কি কিছু বুঝতে পারছো না নাকি? যা গরম পড়ছে, কিনা পানি সতল ধারার পানি কোনো পানি পাওয়া যাবে না। এই তাহলে তুই খবরটা আমাকে আগে বলিসনি? আগে বলবো কি করি? আমি তো খবরটা এক্ষুনি শুননু। ঠিক আছে লে, তোর ছেলেকে তাড়াতাড়ি ঘুম থেকে তোল, পানি লাইতে যেতে হবে। ঠিক আছে, ডাকছি। ইরি সর্বনাশ, হসপিটালে যে লাইন বেশি রে। কি বলে পানি তো ইরাই সব করে দেবে, আমরা পানি পাবো নাকি? পানি পাওয়া যাবে না কেন? চলো কি লাইনে দাঁড়াই কি? আমি লাইনে দাঁড়াবো না, সবার আগে পানি নেবো। তুই আয় তো। ওরা লাইনে দাঁড়িয়ে আছে, আর তুমি গেলেই তোমাকে পানি দেবে নাকি? হ্যাঁ দেবে, আমি যা বলছি তাই শোন। ঠিক আছে, তাই হবে। ওরে বাবা রে, আজ কি রোদ পড়ছে রে। আজকে তাপমাত্রা 500 ডিগ্রি নাকি? আমার নিঃশ্বাসে খুব প্রবলেম হয়েছে। ও মা গো, আমি মরে কেন গো, আমাকে বাঁচাও গো। এই বাইন্ডাই বাইন্ডাই, ভাই পড়ে গেছে। ভাই তোমার কিচ্ছু হবে না, কোনো ভয় নাই। এই শাহিদ, তুই ভাইয়ের হাতে পায়ে আঙুল করে টেনে দে। এই মুমিন, ওদিকে কি দেখছি? তাড়াতাড়ি পানি লোড কর। ওগো, আমার পানি লোড করা হয়ে গেছে, এবার বাড়ি চলো। থাক, পানির যা অভাব, আর পানি নষ্ট করতে হবে না। আমি সুস্থ হয়ে গেছি। বাবা, এত রেডি শরীরটা ঠান্ডা হইলো, আবার তোমার সবার আগে পানি দেওয়া হইলো। চলো বাড়ি চলো। কি লোক রে, আমাদেরকে বোকা বানিয়ে পানি নিয়ে চলে গেল। আমরা শিক্ষা পানু, সামনে যদি লটপট করে তাও এক সিপি পানি দেব না। এই যে পানি লেগি। মা ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো আছি। তুমি ভালো আছো তো? আর ভালো, যেভাবে পানির অভাব লেগেছে হয়তো পানি না খেতে পেয়েই মরে যাব। বালাই শাক মোর বাগানে আসো বাপ, ঘরে উঠে বসো। মা, আপনার টিউবওয়েলে পানি ওঠে না? আমাদের টিউবওয়েলে কেন বাপ? এই গ্রামের কারোর বাড়িতেই তো পানি উঠছে না। তাহলে এই পানি ডেইলি যায়। ওরে বাবা, পানি ভারী কত রে। কি ব্যাপার, এইখানে পানি সব সামালি আছে, পানি বেলচিটা কোথায় গেল? তোমার জয় বেড়াতে এসেছে, বাজরালি পায়খানায় গেছে। ও করে দেখি রে, নিজে বাড়িতে পানি জমা তুই আমার বাড়িতে পায়খানা ফিরতে এসছে, তুই মানা করতে পারিস নি। ওগো, তুমি এসব কি বলছো? জামাই পায়খানা ফিরতে যাবে, তাকে পানি নিতে বারণ করা যায়? ও, তোমার খুব মান সম্মানে বেঁধেছে না? ঠিক আছে, আমি দেখছি। এই তাড়াতাড়ি দরজা খোলো, খোলো বলছি। কি হলো, কথা বুঝছো না দে? মরে গেছো নাকি? আব্বা, এখনো আমার হয়নি। আরে আমি পায়খানা পেয়ার লেগে বলছি নি, তাড়াতাড়ি দরজা খোলো। কি হইলো আব্বা? অনেক কিছু হয়ে গেছে, এই বেঞ্চে পানি লাগানোর হুকুম কে দিছে? পায়খানায় আসলে পানি লাগবে না? মানুষ পানি বেগুনে মরে যাচ্ছে, আর পায়খানা পেয়ার লেগে পানি নিয়ে চলে এসছো, যত সব। আব্বা, পানি নিয়ে চলে যাচ্ছেন যে, পায়খানা পানি খরচ করবো কি করি? কেন, শহরের লোক কাগজ ব্যবহার করেন না, তুমিও কাগজ ব্যবহার করো। রে, বিরাট বেকারে পড়ি কেন যে, এখন কাগজ কোথায় পাবো?
বাপ খেলাও। আমি খাবো না, এক বেলচি পানি লেগে ঠিক মতো পায়খানা ফিরতে দেয়নি। দেখো বাপ, পানির তো খুব আকাল। ওর লেগে মনে হয় তোমার শ্বশুর তোমার কাছ থেকে পানিটা কেড়ে নিয়ে এসছে। তুমি ওর কথা কিছু মনে করো না, খেলাও। ঠিক আছে, শুধু পায়খানা ফেরার লেগে অপমান করছে তার লেগে ছেড়ে দিনু। যদি গা ধোয়ার লেগে অপমান করতুক না, তাহলে এই বাড়িতে জীবনে পা দিতুক না। চলেন খেত দেন গা। কি হলো বাপ, গলে ভাত বেঁধে গেছে? ধরো আমি এক্ষুনি পানি দিছি। এলো বাপ পানি। এই দে বোতল, আমি জামাইকে পানি দিচ্ছি। বাপ তুমি হা করো, আমি পানি ঢেলে দিচ্ছি। বাপ গলার ভাত নামলো। পানি দিলে তো নামবে। পানি দিতে তো মিথ্যে কথা বলছো, আরেকবার হা করো। ভাত খাওয়ার কিছু বললি রে? এই বাড়িতে খেতে খুব পানি পাসিনি, পায়খানা ফিরতে খুব পানি পাসিনি। এই বাড়িতে আর জীবনে আসবো না। বাপ তুমি ঠিকই বলেছো, যেভাবে পানির আকার লেগেছে না আসাই ভালো। ঠিক আছে তাই যাচ্ছি। বাপ একটু হাতে যাচ্ছ যে, হাতে ধুই যাও। হাত ধুইতে হবে মানে? ও তো বাড়ি যাচ্ছে, একবারে বাড়ি গিয়ে ঢোবে। যাও বাপ তুমি বাড়ি যাও, আবার যদি বলে পানি ওঠে তখন ব্যাগটা আসো। আব্বা তুমি তো খুব পানির হিসাব করছো। ওদিকে তোমার কত বড় ক্ষতি হয়েছে তুমি জানো? কেন রে কি হয়েছে? কাউরের পুকুরে তো পানি নাই, আমাদের পুকুরে পানি আছে বলি সবাই গা ধুতে নেমেছে। তাই নাকি? কার এত সাহস যে আমার পুকুরে গা ধুতে নেমেছে? চৌধুরী দেখি কি? এই তোর কারা রে? তাড়াতাড়ি ওঠ, নাহলে ঢাল দিয়ে মেরে চোখ মুখ চুপ কান্না করে দেবো। ভাই ঢাল মারো না, ভাই ঢাল মারো না, আমরা উঠছি। এত বড় আসপদ্দা আমার পুকুরে এসে গা ধোয়া? ইরি সর্বনাশ, কি মোটা কাপড় রে! তোরা যদি এইভাবে কাপড়ে করে পানি নিয়ে যায় তাহলে আমার পুকুরটা শুকিয়ে ডাঙ্গা হয়ে যাবে। ভাই আর কাপড় পরে গা ধুতে আসবো না, কাল থেকে নাইটি পরে আসবো। কিছু পরে আসতে হবে না, ভালো করে কাপড়ে পানি চিপে পুকুরে ছুঁয়ে দাও, তারপরে বাড়ি যাবা। এই পুকুরের ধারে কি করছিস রে? ওইখান থেকে সর। ভাই আমি 1 মাস ধরে গা ধুইনি, গা খুব গ্যাস করছে। তোমার পুকুরে একটু গা ধুতে দাও না। এই গা ধোয়া হবে না, তুই জানিস নি পানির খুব অভাব চলছে। ঠিক আছে ভাই, গা ধোবো না, শুধু এই গামছাটা ভিজাতে দাও না, একটু গাটা মুছবো। আরে কিছু হবে না, এই পুকুরের কাছ থেকে সত্য। ভাই তোমার হাত ধরে বলছি, গামছাটা একটু ভিজাতে দাও। ছাড় হাত। এই তুই আমার পুকুরে লাফ মারলি কেনে? আমি ইচ্ছা করে লাভ মেরেছি নাকি? তুমি তো হাত দিয়ে ঝাটকা মেরে ফেলে দিলি। তোকে আমি গা ধুতে দিনে বলে তুই অভিনয় করে পুকুরে লাফ মারলি। আরে এখন তুই আমার তো জিতি। এই মুমিন ওকে ধর তো, কাছে বাঁচবো। তোর এত বড় কালেজা, তুই আমার সামনে আমার পুকুরে লাফ মারলি, তোকে আর শিক্ষা দিয়ে দেবো। থামেন, আপনাদেরকে মারছেন কেন? কি হয়েছে বলুন। ওরা তো আমার ক্ষতি করেছে, ওদেরকে জিজ্ঞেস করেন। এই তুমি কি করিছো? স্যার আমার গা গ্যাস করছিল বুঝলি, আমি আর পুকুরে একটু গা ধুইছি। আর তুমি কি করিছো? স্যার আমি পায়খানা ফিরে পানি খরচ করতে এসেছিল পুকুরে, আমাকে 7 দিন ধরে পেট দিছে। আপনারা কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দেন না। আপনি এদেরকে বেঁধে থুইছেন, 7 দিন ধরে খেতে দেননি কেন? খেটে দিলাই তো পায়খানা ফিরবে, আর পায়খানা ফিরলে আমার পুকুরে পানি খরচ করতে দিতে হবে, তার লেগে খেতে দিইনি। আপনার পুকুরে গা ধুইছে, পানি খরচ করেছে, তো কি হয়েছে? আপনি জানেন না দেশে পানির আকাল শুরু হয়ে গেছে, যে খবরে বলছে আর কদিন বাদ দিয়ে কোথাও পানি পাওয়া যাবে না। তাহলে বলেন
আমি এইটুকু পানি কাউকে নষ্ট করতে দেবো? আপনি যে খবরটা শুনেছেন পুরোপুরি মিথ্যা খবর। আজ আমাদের দেশে হু হু করে তাপমাত্রা বাড়ছে, অনেক টিউবওয়েলে পানি উঠছে না। তার জন্য কারা দায়ী জানেন? আমরা। আজ কারণ অকারণ প্রতিনিয়ত আমরা গাছ কাটছি। এই গাছ কাটার ফলে পৃথিবীর তাপমাত্রা দিনের দিন বেড়ে চলেছে। আমরা কোনো দিকে লক্ষ্য না করে জলের অপচয় করে যাচ্ছি। তার ফলে পৃথিবীতে জলের সংকট দেখা দিয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, এখনো যদি আমরা সাবধান না হই তাহলে এই মিথ্যা খবরটা আজ নয় কাল ভয়ঙ্কর আকার ধারণ করে সত্যিতে পরিণত হবে। তাই বলছি, আপনারা বেশি বেশি করে গাছ লাগান আর জলের অপচয় বন্ধ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ।